সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা আগের ভিডিওতে বলেছিলাম যে ধারাবাহিকভাবে 3টা ভিডিও বানাবো বি লাইভ সম্পর্কে। সো আজকের টপিকসটা আপনারা দেখেই বুঝে গেছেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি বি লাইভের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন আপ করা আছে লিঙ্কটা, সেই লিঙ্কের মাধ্যমে করে নিতে পারেন। 300% বোনাস পাবেন, সাপ্তাহিক অনেক 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 কিছু পাবেন, রিওয়ার্ড পাবেন, অনেক সুযোগ সুবিধা আছে, সেটা আপনার অ্যাকাউন্ট করলেই বুঝতে পারবেন। সেই লিঙ্কে অবশ্যই আপনারা চলে যাবেন। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে টপিক্সে চলে যাই। আজকের টপিক্সটি হচ্ছে ভি লাইফ অ্যাকাউন্টে কি কি সমস্যা হয়, কারণ কি এসব সমস্যার, এবং এর সমাধান জানুন। ঠিক আছে, তো আপনারা অনেকেই আজকাল বি লাইফ প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, বিশেষ করে ইট স্পোর্টস টেক অনলাইন ক্যাসিনোর জন্য। কিন্তু ইউজারদের অনেকেরই অভিযোগ করছেন টাকা উঠছে না, অ্যাকাউন্ট ব্লক, কেওয়াইসি রিজেক্ট, বোনাস নিয়ে ফাঁদ, এইসব ঝামেলা নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা এগুলোই জানবো এবং কারণ এবং সমাধান খোঁজার চেষ্টা করব। দেখুন, প্রত্যেকটা সাইটেরই কিছু রুলস এবং রেগুলেশন থাকে যেগুলো আমরা কোনো দিনই পড়ি না, বাট সেগুলো আমাদের পড়া উচিত। প্রত্যেকটা সাইটেরই বেসিক কিছু রুলস এবং বেসিক কিছু প্রবলেম থাকে, সেগুলো হচ্ছে ডকুমেন্টের প্রবলেম। আপনি যখন বড় উইন হয়ে যাবেন অবশ্যই আপনার কাছে তারা ডকুমেন্ট চাইবে, কারণ আপনি অরিজিনাল ইউজার কিনা। ঠিক আছে, সেজন্য আপনার কাছ থেকে তারা এইসব ডকুমেন্টগুলো চায়। বি লাইফ অ্যাকাউন্টে কী কী সাধারণত সমস্যা হয়, কেন হয় এবং তার সমাধান বা বাঁচার উপায় কী, ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। এতে অবশ্যই আপনি কিছু জানতে পারবেন। যদি আপনাদের মন চায় তাহলে অ্যাকাউন্ট করতে পারেন, বাট আপনার জায়গা থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে করবেন। আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন হবেন না। যেমন প্রথমে আমরা টাকা উঠাতে না পারার সমস্যা, এটা নিয়ে আলোচনা করব। অনেক ইউজার অভিযোগ করেন যে তারা টাকা জমা দিতে পারলেও টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন। তো দেখুন, এইরকম কোনো সাইট নেই যেই সাইটে আপনার সমস্যা না হয়। প্রত্যেকটা সাইটে আপনার সমস্যা হতে পারে, সেটার সমাধানও আছে। ঠিক আছে, আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন তাহলে অবশ্যই সমাধান হবেন। ইউজাররা যেই সব প্রবলেমে পড়ে সেটা হচ্ছে উইথড্রয়াল পেন্ডিং হয়ে যায়, ট্রানজাকশন রিজেক্টেড হয়ে যায়, বিকাশ নগদ নাম পাচ্ছে না, বা একদমই টাকা আসছে না। বিকাশ নগদ নাম পাচ্ছে না মানে কোড আসছে না। এটা অনেক সময় হতে পারে যে অনেক মানুষ একসাথে উইথড্রো দিলে এরকম হয়, আর আপনি সারাদিন যদি এক নাগারে উইথড্রো দিতে থাকেন, এই কারণে এরকম প্রবলেম হতে পারে। আর যেই নাম্বার দিয়ে আপনি ডিপোজিট করবেন সেই নাম্বার দিকেই উইথড্রো করতে হবে। সো এটার কারণ কি, যেমন প্রপার কেওয়াইসি না করা, মানে কেওয়াইসি মানে নো ইউর কাস্টমার, মানে আপনি টোটালি আপনার সব ইনফরমেশন ফুলফিল আপ করেননি বা একাধিক নাম্বার ইউজ করেছেন। বোনাসের শর্ত পূরণ না হওয়া, বোনাস নিয়েছেন বাট তার শর্ত পূরণ করেননি। তারপরে একাধিক অ্যাকাউন্ট বা লোকেশন পরিবর্তন, আপনি র্যান্ডমলি লোকেশন চেঞ্জ করতেছেন, আজকে এই জায়গায় কালকে এই জায়গায়। একটা মানুষ একদিনে কত জায়গায় থাকতে পারে, ঠিক আছে? বা আপনি একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট করেছেন, সেটা সব কিছুই ট্র্যাকিং থাকে তাদের। সন্দেহভাজন কার্যকলাপ, যেমন আপনি ভিপিএন ইউজ করতেছেন বা বিভিন্ন জায়গায় লোকেশন ট্রান্সফার করতেছেন, বা একটা ডিভাইস থেকে অনেকজনকে আইডি খুলে দিচ্ছেন, এই কারণে এইরকম হতে পারে। ঠিক আছে, আর এর সমাধান কি? অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই সঠিক তথ্য দিবেন, সব কিছু আপনার এনআইডি অনুযায়ী রাখবেন। কেওয়াইসি সাবমিট করে ভেরিফিকেশন টোটালি প্রপারলিভাবে সম্পূর্ণ করবেন। বোনাস নিয়ে থাকলে তার যেই শর্তগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করবেন, না হলে বোনাস নেওয়ার কোনো দরকার নাই। প্রতিবার টাকার লেনদেন করার সময় স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে রাখবেন। সমস্যা হলে লাইভ চ্যাটে নয়, সরাসরি ইমেলে বিস্তারিত লিখে অভিযোগ দিন, এই ইমেলে। ঠিক আছে, এটা হচ্ছে এটার সমাধান। এখন কেওয়াইসি ভেরিফিকেশন সমস্যা, এটা হচ্ছে গিয়ে আরেকটা সমস্যা। এই সমস্যাটা কেন হয়? কেওয়াইসি না করে টাকা তোলা যাবে না। অনেকে কেওয়াইসি সাবমিট করার পরেও মাসের পর মাস কোনো আপডেট পান না বা বারবার রিজেক্ট হয়। এর কারণ হচ্ছে, কারণ আপনি সঠিক ইনফরমেশন দেননি, বা আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনার সেই ডিভাইস থেকে। এখানে আমি কারণটা বলতেছি, দেখুন, কারণটা হচ্ছে অস্পষ্ট বা ভুয়া ডকুমেন্ট। ওরা কিন্তু বুঝতে পারবে আপনার ডকুমেন্ট কিন্তু আরেকজন দিয়ে যাচাই হবে। ঠিক আছে, ভুয়া ডকুমেন্ট বোঝা যায়। প্লাস্টিকের আইডি কার্ড বাদ দিয়ে এখন অবশ্যই স্মার্ট এনআইডি বা পাসপোর্ট ইউজ করবেন। পাসপোর্ট ইউজ করলে সব থেকে বেটার। ছবির কোয়ালিটি কম, ছবির রেজুলেশন, বা যদি তারা ছবি চায় বা আপনার ডকুমেন্ট চায় সেক্ষেত্রে আপনি রেজুলেশন কম, মানে মেইলে মেসেঞ্জারে নিয়ে আপনি দিয়ে দিলেন, এরকম করবেন না। একদম র ফাইলটা দিবেন। ভুয়া নাম বা জন্ম তারিখ, অনেকেই যেমন আমার ভিডিওতে কমেন্টসে দেখবেন, ভিডিওর কমেন্টসে যে ভুয়া সব কিছু দিছে, এখন টাকা আটকে আছে, টাকা তুলতে পারতেছে না। এইরকম করলে এই সমস্যাটা হয়। একাধিক কেওয়াইসি সাবমিশন কনফ্লিক্ট, মানে আপনি একবার এক রকম ডকুমেন্ট দিচ্ছেন, সেটা কনফ্লিক্ট করে গেছে, তারা আপনাকে ব্লক লিস্টে ফেলে রেখেছে। ঠিক আছে, সো এর সমাধান কীভাবে? কেওয়াইসির সমাধানটা, স্পষ্ট আসল এনআইডি বা পাসপোর্ট আপলোড করুন। সেক্ষেত্রে আপনি অবশ্যই পাসপোর্টটা প্রিফেয়ার করতে পারেন। নিজ হাতে লেখা ফর বিজে লাইফ সহ একটি সেলফি দিন তাদের, যদি আপনার সমস্যা হয়। ফাইল ফরম্যাট জেপিজি বা পিএনজি দিন, পিডিএফ কখনোই না, কারণ পিডিএফ সহজে এডিট করা যায় এবং সেটা তারা ধরে ফেলতে পারে। ঠিক আছে,
সারনেম ও নেম সঠিকভাবে লিখুন। প্রথমে এনআইডি চেক করুন বা আপনার পাসপোর্টটা আগে চেক করুন। যদি বারবার রিজেক্ট হয় তাহলে ইমেলে স্ক্যান কপি ও স্পষ্ট ব্যাখ্যা পাঠান, দরকার হয় একটা স্ক্রিন রেকর্ড করে তাদেরকে পাঠিয়ে দিন, ঠিক আছে? তারপরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ বা ব্লক হওয়া। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় বা ব্লক হয়ে যায়। অ্যাকাউন্ট ফ্রিজ বা ব্লক অনেক কারণে হয়। সেটা হচ্ছে বেশি টাকা জিতলে অনেক সময় এই প্রবলেমটা দেখা দেয়। কারণ তারা কোনো কোম্পানি চায় না যে আপনি তাদের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা নিয়ে নেন। যদি আপনি আপনার জায়গায় ঠিক না থাকেন তাহলে আপনার প্রবলেম হবে। তারপর তারা আপনার কাছে ডকুমেন্ট চায়। অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড করে, কারণ আমরা অনেকেই বুঝে বা না বুঝে বা ইচ্ছা করে একাধিক অ্যাকাউন্ট খুলি। লগ ইন করলে শুধু লেখা আসে ইউর অ্যাকাউন্ট ইজ ব্লকড ডিউ টু সাসপিয়াস অ্যাক্টিভিটি, মানে সন্দেহজনক কোনো কারণে। সেই সন্দেহজনক কারণটা কি সেটা আপনাকে ওরা কোনো দিনই বলবে না, কারণ এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে, ঠিক আছে? ইভেন বিকাশের কোনো অ্যাকাউন্ট যদি আমাদের ব্লক হয়, এইরকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটির কথা বলে, তারা কিন্তু আপনাকে আসল কারণটা বলবে না। তার মানে আপনি 100% তাদের সাথে স্প্যামিং করেছেন, ঠিক আছে? এটা তারা সহজেই বুঝে নেয়। সো এটা কি কারণে হয়? একাধিক আইপি বা ভিপিএন ব্যবহার করা, যেটা আগেই বললাম। এজন্য আপনারা সবসময় মোবাইল ডাটা ইউজ করবেন। অন্যের নামে অ্যাকাউন্ট খোলা, যখন অন্যের নামে অ্যাকাউন্ট খুলবেন আপনি ডকুমেন্টগুলো দিতে পারবেন না, তখনই বুঝে ফেলবে। যেমন আপনি অন্যের জন্য নামে অ্যাকাউন্ট খুললেন, সে আবার তার নামে অ্যাকাউন্ট খুললো, দুইটা আইডি হয়ে গেল। বোনাসের অপব্যবহার, বোনাসের আপনি সঠিক টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেননি। তারপর দ্রুত স্টেক করে জিতে ফেললে আনফেয়ার গেমিং মনে করে। দ্রুত মানে আপনার একটা স্বাভাবিকতা আছে, এই স্বাভাবিকতাটা যদি একটু এদিক সেদিক হয় সেক্ষেত্রে তারা আনফেয়ার মনে করে বা আপনাকে একটা সন্দেহজনক নজরে দেখে। এই কারণে আপনাকে ওরা মেইল করতে পারে বা অ্যাকাউন্ট সাসপেন্ড বা ফ্রিজ করে রাখতে পারে। এটার সমাধান এবং সতর্কতা, ভিপিএন বা প্রক্সি অবশ্যই ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন তাদের সাথে কথা বলে নেন কী কারণে আপনি ব্যবহার করতেছেন। নিজের নামে অ্যাকাউন্ট খুলুন, অন্যের নামে নয়, বা নিজের পরিবারের নামে খুলুন বা কারো মানুষের নামে। এবং কি আপনার দাদা দাদি বা নানা নানি 70-80 বছরের মানুষের নামে খুলেন না, সেক্ষেত্রে আরও ঝামেলায় পড়বেন। টার্মস অ্যান্ড কন্ডিশন আগে পড়েন, বুঝেন, তারপর ব্যবহার করুন যে কোনো সাইট। এক আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। একটা বা দুইটা অ্যাকাউন্ট হয়ে গেলে সেটা আপনি ওদেরকে বুঝিয়ে বলতে পারবেন যে ভুল করে ফেলছেন, বাট অতিরিক্ত হয়ে গেলে সমস্যা। অ্যাকাউন্ট ব্লক হলে ইমেলে সব তথ্য সহ লিখে জানান, ইউজার আইডি, স্ক্রিনশট, কেওয়াইসি ইনপুট যাবতীয় সব কিছু দেন, কোনো প্রবলেম হবে না, সব কিছু ঠিকঠাক করে দেবে। কাস্টমার সাপোর্টের জবাব না পাওয়া, এই জিনিসটা অতিরিক্ত বেশি হয়। বর্তমানে যে সাইটগুলো আছে এর ভিতরে সবথেকে কাস্টমার সাপোর্ট মোটামুটিভাবে ভালো 1xের, ঠিক আছে? মেল বেটের একটু ভালো। সমস্যা, লাইভ চ্যাটে কেউ রিপ্লাই দেন না, অথবা শুধু অটো বট রিপ্লাই আসে। এটা করে এআই এর যুক্ত অটো বট দিয়ে দেয়। ইমেল করলে উত্তর আসে না 2-3 দিন পর, তাও প্রাসঙ্গিক না। এটা হচ্ছে গিয়ে সঠিক ইমেল না করা বা আপনার সঠিক ইমেল অ্যাড্রেস ব্যবহার না করা, ঠিক আছে? এর কারণ হতে পারে লোকাল অফিস না থাকায় সব কিছু পরিচালিত হয় অফশোর থেকে। ইউজারের সংখ্যা বেশি অথচ সাপোর্ট টিম কম, কারণ তারা কোনোভাবে ক্লায়েন্ট পাইলেই হইল, আপনি আটকা গেছেন। সেজন্য ভালো এবং ইন্টারন্যাশনাল সাইট ইউজ করা দরকার। এর সমাধান কি? ইংরেজিতে সংক্ষিপ্ত পরিষ্কার ভাষা ইমেল করুন যেন সহজেই বুঝতে পারে। বিষয় লিখুন সাবজেক্ট আর্জেন্ট, অ্যাকাউন্ট ফ্রোজেন, ইউজার আইডি এত, এরকম একটি সাবজেক্ট লিখুন যেন তারা নজর কাটতে পারে। তথ্য দিন, ইউজার নেম, স্ক্রিনশট, ট্রানজ্যাকশন আইডি, যে কোনো রকম তথ্য দিয়ে দিন। তারপরে ইমেল দিন এই ইমেলে অথবা এই ইমেলে যেটা এখানে দেখাচ্ছে। তারপর কমপক্ষে 48 ঘন্টা অপেক্ষা করুন। উত্তর না হলে ফলো আপ দিন, ঠিক আছে? বারবার ইমেল কম্পোজ করবেন না, নতুন করে ইমেল ক্রিয়েট করবেন না, ঠিক আছে? তাহলে আপনাকে ব্লক লিস্টে ফেলে দেবে। এটা হচ্ছে গিয়ে বাজি লাইফের একটা সমস্যা এসব লোকাল সাইটের। তারপর দেখুন বোনাস এবং অফার সংক্রান্ত ফাঁদ। যেই সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে বোনাস পেলে খুশি হন কিন্তু টাকা যেমন বোনাস পেলে খুশি হন বা টাকা তোলার সময় বলা হয় ওয়াগ্রিং কন্ডিশন ফুলফিল হয়নি, মানে যেইভাবে আপনাকে বোনাসটা ব্যবহার করতে হয়েছে সেটা ফুলফিল হয়নি। সেজন্য আমি কোনোদিনই কোনো অ্যাকাউন্টের বোনাস নেইনি কোনো সাইটের। বোনাসের কারণে ফান্ড লক করা হয়েছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ফ্রড ডিটেক্ট হয়েছে যে বোনাস আপনি অ্যাবিউজ করছেন, ঠিক আছে? সেজন্য বোনাস না নেওয়াটাই বেটার। বোনাস একরকম ফাঁদ। এটার কারণ হচ্ছে বোনাসের শর্ত না পরেই অ্যাকসেপ্ট করে নিই আমরা, কী শর্ত আছে, ঠিক আছে? একটি নির্দিষ্ট পরিমাণ স্টেক করা না হলে টাকা উঠানো যাবে না, এটা আমরা জানি না। যেমন আপনি যখন 1000 টাকা ডিপোজিট করবেন, আপনার ওই 1000 টাকার সমপরিমাণ স্টেক করার পরেই আপনি উইথড্র করতে হবে, ঠিক আছে? লোকাল এজেন্টের ভুল বা মিথ্যা ইনফো দিলে এইরকম সমস্যাটা হয়ে থাকে। এজন্য কি করবেন? বোনাস করার আগে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। সাধারণত 10x 20x স্টেক করতে হয় উইথড্র করার আগে, ঠিক আছে? প্রয়োজনে বোনাস নেবেন না, নিজের টাকা দিয়ে নিজে খেলা ভালো, যেটা আমি বলি। প্রোমো কোড ব্যবহার করলে সেটা কি অফার দিছে আগে যাচাই করে নেন, ঠিক আছে?
সো এটা ছিল বোনাসের অফার সংক্রান্ত ফাঁদ। এখন আসছে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা। দেখুন, যেই কোম্পানি যত বড়, যাদের ওয়েল নোন মানে সুনাম যত বেশি, তারা কিন্তু কাস্টমারকে সাপোর্টটা তত ভালো প্রোভাইড করবে। সো আপনার ব্যক্তিগত তথ্য অ্যান্ড্রয়েড ইউজ করলেই গুগলের কাছে চলে যায়, সেক্ষেত্রে আপনি এই ব্যাপার নিয়ে ভেবে লাভ নাই। এখানে কি সমস্যা হয়, আপনি যদি ভুল জায়গায় ডকুমেন্ট দেন, লোকাল এজেন্টকে পাসওয়ার্ড বলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় স্বাভাবিকভাবে। সতর্কতা, কারোর সাথে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, ওটিপি অবশ্যই শেয়ার করবেন না। মনে রাখবেন, যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেই মোবাইল নাম্বারটা যদি আপনার কাছে থাকে, কোনো দিন আপনার মোবাইল নাম্বার থেকে ওই অ্যাকাউন্টটা নিতে পারবে না। যে কোনো ডকুমেন্ট শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই সাবমিট করবেন। অজানা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের এজেন্ট থেকে দূরে থাকুন। 5 মিনিটে সলভ করে দিবে, 10 মিনিটে সলভ করে দিবে, এগুলো দূরে থাকুন, ঠিক আছে? সো আজকে আমরা অনেক ব্যাপার নিয়ে কথা বললাম, অ্যাকাউন্টে কী কী সমস্যা হয় বিজে লাইভের, ঠিক আছে? সেজন্য অবশ্যই আপনারা এই সাইটটা ইউজ যারা করেন তো করেনি, আমার ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে লিঙ্ক আপ, সেখানে গিয়ে করে দিতে পারেন অ্যাকাউন্টটা। ভালো বোনাস পাবেন, বাট বোনাসটা না নেওয়াটাই বেটার। যদি আপনার মন চায় তারপর নিতে পারেন, যদি বোনাসটা আপনি ওইভাবে ইউজ করতে পারেন। এবং এই আপনারা অবশ্যই ভিডিওতে জানান কমেন্টস করে কী কী সমস্যায় পড়ছেন এবং সেগুলো সমাধান কিভাবে করেছেন বা কিভাবে করতে চান, বা ভিডিও যদি উপকারে আসে তাহলে কমেন্টস করে জানান এই সংক্রান্ত আরও কিছু ভিডিও আপনারা চান কি না। পরবর্তী ভিডিওতে আমরা বিজে লাইভ এবং 1xBet-এর মাঝে একটি কম্প্যারিজন ভিডিও বানাবো, ঠিক আছে? মানে দুটার ভিতরে কিছু পার্থক্য নিয়ে একটি ভিডিও বানাবো। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন। অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনার নিজ দায়িত্বে নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, আমার কথাই ইন্সপায়ার হবেন না। কথা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।